হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব তাপগতিবিদ্যার লেকচার 4 পর্যন্ত আমরা শূন্যতম সূত্র থেকে তাপমাত্রা কনসেপ্ট কিভাবে আসে সেটা দেখছিলাম। আজকে দেখব তাপমাত্রা থেকে তাপমাত্রা স্কেল কিভাবে ডিফাইন করে সেটা। তো এখানে কিছু জিনিস আর কি মানে একটু দ্রুত রিকল করি। যেমন তাপমাত্রার ব্যাপারটা কী ছিল? তাপমাত্রা ছিল এমন একটা স্কেলার কোয়ান্টিটি যখন বস্তু এ এবং বস্তু বি দুইটাই পরস্পরের তাপীয় সাম্যাবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তখন তাদের মধ্যে যে ফিজিক্যাল স্কেলার কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট থাকে তখন তাকে বলা হয় তাপমাত্রা। এ আর বি এখানে মনে করি যে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তখন আমি বলবো যে এ আর বি এই দুইটা বস্তুর মধ্যে যে ফিজিক্যাল যে আমার একটা রাশি আছে সেটার যে কনস্ট্যান্ট থাকবে সেটা হলো তাপমাত্রা। আর থার্মোমিটার কী জিনিস? থার্মোমিটার মনে করো যে এ এবং বি, হ্যাঁ, দুইটা বস্তু পরস্পর তাপীয় সাম্যাবস্থায় আছে। তো আমি একটা থার্ড পার্টি বা থার্ড অবজেক্টের সাহায্য নিচ্ছি, সেটা হচ্ছে থার্মোমিটার, যেটা ডিফাইন করবে যে এ আর বি দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে কিনা। আমি যদি থার্মোমিটারে যে তোমার ফিজিক্যাল যে উপরের কিছু ভিউ আছে, মানে আর কি ফিজিক্যাল কিছু থার্মোমিটারের প্রপার্টি থাকে, ফিজিক্যাল প্রপার্টি যদি তাপমাত্রা এখানে যদি এ আর বি এর সেম থাকে, তখন দুইটার ফিজিক্যাল প্রপার্টি সেমভাবেই চেঞ্জ হবে এবং এক জায়গায় গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে। তো তখন আমি বুঝবো যে এ এবং বি দুইটা বস্তু তাপমাত্রা সমান। তো এখানে যে আমি থার্ড একটা অবজেক্টের সাহায্য নিয়ে বলতেছি যে এ এবং বি দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে, তো সেই হিসেবে আমি থার্ড বস্তুটাকে আমি বলবো যে থার্ড বস্তুটা হচ্ছে থার্মোমিটার। তো একটু আগে আমি বললাম যে এ এবং বি দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় যে আছে সেটা থার্মোমিটারের একটা ফিজিক্যাল প্রপার্টি দেখে আমি বুঝতে পারি যে তারা পরস্পর তাপীয় সাম্যাবস্থায় আছে। তো ওই ফিজিক্যাল প্রপার্টিগুলো যে সেটাকে বলা হয় কোনো একটা বস্তুর থার্মোমেট্রিক প্রপার্টি। থার্মোমেট্রিক প্রপার্টি থার্মোমেট্রিক প্রপার্টি বা তাপমিতিক ধর্ম, এটা হচ্ছে তাপমিতিক ধর্ম। তাপমিতিক ধর্মটা কি? মনে করো কোনো একটা বস্তুর যে কোনো একটা ধর্ম হচ্ছে এক্সটা হয় কি তাপমাত্রা সমানুপাতিকে চেঞ্জ হয়। তো আমি এই যে এক্সের কোনো একটা থার্মোমেট্রিক প্রপার্টির চেঞ্জ থেকে আমি টেম্পারেচারের চেঞ্জটা আন্দাজ বা অ্যাজিউম করতে পারবো। তো এটা হইলো থার্মোমেট্রিক প্রপার্টি। আচ্ছা, এই জিনিসটা একটা উদাহরণ দিই। মনে করো যে এখানে একটা স্থির আয়তনের সিলিন্ডার আছে, সিলিন্ডারের ভিতরে আমার কিছু গ্যাস রাখা আছে, হ্যাঁ। তো আমি যদি এখানে নিচ থেকে তাপ দিই, তাই না? তো নিচ থেকে তাপ দিলে কী হবে? এখানকার যে ভিতরে গ্যাসের অণুগুলো আছে, গ্যাসের অণুগুলোর মধ্যে সংঘর্ষ হবে, তার মানে তখন কি প্রেশার বেড়ে যাবে। আর যদি এখানে মনে করো এখানে, তার মানে কি আমার থার্মোমেট্রিক প্রপার্টি হচ্ছে প্রেশার, স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে, তার মানে আমার তোমার হইলো কী বলে থার্মোমেট্রিক প্রপার্টি হইলো প্রেশার। আর যদি আমার স্থির চাপ থার্মোমিটার থাকে, মনে করো স্থির চাপ থার্মোমিটারে আমার যদি একটা জিনিসের তাপ দিই, তো এখানে কী হবে? প্রেশার কনস্ট্যান্ট রাখার জন্য এই যে উপরে যদি এই অংশটা ওই সিলিন্ডারের উপরের এই পিস্টনটা যদি মুভেবল হয়, যদি মুভ করতে পারলে এটা আস্তে আস্তে উপরে উঠবে। তো উপরে উঠলে কী হবে? এটাকে আমি টেম্পারেচার দিলে এটা আস্তে উপরে উঠতেছে, তার মানে কি ভলিউম বাড়তেছে না? তো এখানে কি স্থির চাপ থার্মোমিটারে থার্মোমেট্রিক প্রপার্টি কোনটা? ভলিউম। তো এটা হলো তাপমাত্রা, থার্মোমিটার এবং থার্মোমেট্রিক প্রপার্টি, এটার একটা মোটামুটি ওভারভিউ। আচ্ছা, এবার একটা প্রশ্ন দেখি। এই প্রশ্নটা মোটামুটি একটু বিখ্যাত প্রশ্ন না, এক জায়গায় আর কি আমার আসছিল একটা পরীক্ষায়, এই প্রশ্নটা আমি পাইছিলাম আর কি। তো এই জিনিসটা এখানে একটু শেয়ার করি। এটা হলো, মনে করো একটা প্রশ্ন দেওয়া আছে যে 0 কেজি ইকুয়াল টু 0 পাউন্ড, 0 লিটার ইকুয়াল টু 0 মিটার কিউব। মানে আমাদের যে প্রচলিত কিছু ইউনিট আছে সেগুলার দুইটা ইউনিট সমান হয় সচরাচর 0 যে তোমার মানটা 0 এককে গিয়া, তখন এটা এই মানে দুইটা ভিন্ন ইউনিটে কোনো একটা সিস্টেমের মান সমান আসতেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছো, তুমি কখনো দেখছো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইকুয়াল টু 0 ডিগ্রি ফারেনহাইট? কখনো কি দেখছো 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 0 কেলভিন? না, কিন্তু এটা কিন্তু খাটে না। এরা বরং কি হয়, -40 ডিগ্রি ইকুয়াল টু -40 ডিগ্রি ফারেনহাইট হয়, মানে -40 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু -40 ডিগ্রি ফারেনহাইট হয়। আর 574.25 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু 574.25 কেলভিন হয়। আবার এই জিনিসটাও খেয়াল করছো, সেলসিয়াস আর কেলভিন কখনো সমান হয় না।
এটাও খেয়াল করার কথা। সেলসিয়াস আর কেলভিন কিন্তু কোনোদিনও সমান হয় না। এই জিনিসগুলা কী কারণে হয়, তো এই জিনিসগুলা ধীরে ধীরে এখন আমরা দেখব। তো তার আগে আমাদের একটা জিনিস মনে হয় লক্ষ্য করছে, আমরা মনে করো যে প্রতিদিন প্র্যাকটিক্যাল কনভিনিয়েন্সের জন্য, মানে আমাদের ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি, মানে ব্যবহারিক ক্ষেত্রে আমরা ইউজ করি কি, প্র্যাকটিক্যাল ইউজে সেলসিয়াস আর হচ্ছে ফারেনহাইট। কিন্তু মনে করো যে ইউনিভার্সালি বা ফান্ডামেন্টালি ফিজিক্সের মধ্যে যে স্কেলটাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কেলভিন স্কেল। এটা হচ্ছে তোমার ইউনিভার্সালি ব্যবহার করা হয় কেলভিন স্কেল। তো প্রথমে আমরা দেখব কেলভিন স্কেল নিয়ে, কেলভিন স্কেলটা কীভাবে ডিরাইভ করা হয়, কেলভিন স্কেল কেমন ডিরাইভ করা হয়। এই জিনিসটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা একটু বেশি বাকি দুইটার চেয়ে। এই জিনিসটা কেমনে আসছে এটা পরে বলতেছি। তো কেলভিন স্কেলটার সিগনিফিকেন্সটা একটু বেশি। তো এখানে যে তোমার যে জিনিসটা অ্যাজাম্পশন করা হয়েছে এটা হচ্ছে এখানে একটা অ্যাবসলিউট শূন্য তাপমাত্রা আছে, বুঝছো? এখানে কোনো একটা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার আছে, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এবং এটা হচ্ছে লোয়েস্ট টেম্পারেচার। এর চেয়ে কমে হইতে পারে না, এর চেয়ে ছোট হইতে পারে না, এর চেয়ে লো কোনো টেম্পারেচার নেই। এর চেয়ে লো কোনো টেম্পারেচার নেই, এবং এটার কোনো আপার লিমিট নাই। এই যে কেলভিনের এর কোনো নিম্ন সীমা আছে বাট কোনো আপার লিমিট নাই। আর অন্যান্য স্কেলগুলোর ক্ষেত্রে তোমার লোয়ার লিমিটও থাকে না, আপার লিমিটও থাকে না, মানে লোয়ার লিমিট থাকে আসলে, জিনিসটা দেখতেছি পরে, আপার লিমিট থাকে না অন্যগুলোর ক্ষেত্রে। আচ্ছা, জিনিসটা পরে ব্যাখ্যা করতেছি। জিনিসটা যদি তুমি কনভার্ট করে নাও তখন আর কি আর থাকে না। মানে অন্যগুলোর ক্ষেত্রে 0 ডিগ্রি মানে কিন্তু তোমার হচ্ছে লোয়েস্ট টেম্পারেচার না, 0-র চেয়ে কমে নামতে পারে। যেমন -5 ডিগ্রি সেলসিয়াস শুনছো না, বাট -5 কেলভিন কখনোই তুমি শুনবা না। এটা হচ্ছে অ্যাবসলিউট একটা স্কেল। অ্যাবসলিউট স্কেল মানে কি, এটা সবসময় পজিটিভ পার্ট দেয়, কখনো এটা হচ্ছে মাইনাস পার্ট দিবে না, পজিটিভ পার্ট দিবে। তো এই হইল যে কেলভিন স্কেলের মোটামুটি একটা সংক্ষিপ্ত বর্ণনা। আচ্ছা, এবার আসবো ক্যালিব্রেশন মানে কি, কিভাবে হচ্ছে কেলভিন স্কেলটা ক্যালিব্রেট বা ধারাঙ্কিত করা হয়। এটা ক্যালিব্রেট করতে হইলে আমার কিছু তো একটাকে ধরতে হবে, আন্দাজিত কোনো একটা জিনিসকে আমি ভাগ করে দিতে পারি না। আমি আগেই বলছি এটা হচ্ছে ইউনিভার্সাল একটা জিনিস, ইউনিভার্সালি এটা অ্যাডপ্ট করা হয়। তো ইউনিভার্সালি এটা অ্যাডপ্ট করতে হইলে আমার তো নিশ্চয়ই কোনো একটা ফিজিক্যাল কোনো একটা মানে ফেনোমেননকে সিলেক্ট করতে হবে। ফিজিক্যাল ফেনোমেননকে সিলেক্ট করে পরে সেই অনুসারে একটা ক্যালিব্রেশন আমি আগাইতে পারবো। তো আমি যে ফিজিক্যাল ফেনোমেননকে এখানে সিলেক্ট করছি স্যাম্পল হিসেবে, বা হচ্ছে তোমার যেটাকে আমি আইডিয়াল ধরছি আর কি, আমি তো ধরি নাই, ধরছে হচ্ছে বিজ্ঞানীরা। সেটা হইল যে তোমার ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। এটা হইল তোমার এমন একটা পয়েন্ট যেখানের মধ্যে পানি, বরফ এবং তোমার ওয়াটার ভ্যাপার, তার মানে কি, ওয়াটার ভ্যাপার মানে হচ্ছে পানির বাষ্প থার্মাল ইকুইলিব্রিয়ামে অবস্থান করে। মানে এখানে ফেজ ডায়াগ্রাম যেহেতু আপাতত নাই, তো এটা আপাতত বলতেছি না, ব্যাপারটা আর কি অনেকটা এরকম আর কি। হ্যাঁ, এখানে এমন একটা পয়েন্ট, এটা এখানের মধ্যে তোমার আইস, ওয়াটার এবং ভ্যাপার তিনটাই সাম্যাবস্থায় থাকে। আর এই যে এখানে যে ফেজটা, এটা কি, এটা মনে করো আইস, এই অংশ সবটা ছিল আইস, আর এই অংশ মনে করো লিকুইড ছিল, এই অংশ মনে করো গ্যাস ছিল। ধরো আর কি, আমি আর কি সবটা এখনো দেখাচ্ছি না, ফেজ ডায়াগ্রামটা তাহলে কি বুঝবো। এই পয়েন্টটা এখানে মনে করো দিছে টেম্পারেচার, এখানে মনে করো দিছে প্রেশার। তো এই পয়েন্টটা আসে অলমোস্ট তোমার 1 atm প্রেশারে, এবং এটা আসে অলমোস্ট তোমার, যদি হচ্ছে কেলভিন স্কেলে আমি দাঙ্কিত করি, 273.15 কেলভিন এটাকে ধরা হয়েছে আর কি।
তো এখানে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের মাধ্যমে ঠিক করা হয়েছে এই যে 273.15 কেলভিনটা 15 না অ্যাকচুয়ালি 16 আর কি 16 কেলভিনটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের মাধ্যমে ঠিক করা হয়েছে। তো এই পয়েন্টগুলাই যে এখানে কি আছে, আইস এবং লিকুইড পরস্পর সাম্যাবস্থায় আছে, আর এই পয়েন্টে কি আছে, আইস এবং গ্যাস পরস্পর সাম্যাবস্থায় আছে। আমার এই জিনিসটা সঠিক নাও হইতে পারে, আমি কিন্তু এখনও এটা ঠিকভাবে আঁকতে নাও পারি, আমি জাস্ট তোমাকে বুঝাচ্ছি আর কি যে ফেজ ডায়াগ্রাম থেকে কীভাবে ব্যাখ্যা করা যায়, মানে কোন অংশটা ট্রিপল পয়েন্ট, আর এই অংশে কি লিকুইড আর গ্যাস সাম্যাবস্থায় আছে। আর এই পয়েন্টটাতে কী হয়েছে, এই পয়েন্টটাতে নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট প্রেশারে এই জিনিসটা তিনটারই সাম্যাবস্থায় আছে, তিনটাই দেখো এক জায়গায় এসে যুক্ত হয়েছে, তিনটাই সাম্যাবস্থা মানে তিনটাই থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তো এটাকে আমি বলবো যে পানির ট্রিপল পয়েন্ট। তো পানির ট্রিপল পয়েন্টটাকে এখানে কি করা হয়েছে, তোমার আইডিয়াল কেস হিসেবে ধরা হয়েছে। তো আইডিয়াল কেস হিসেবে ধরার পরে এটাকে আমি ক্যালিব্রেট করব বিভিন্ন ইউনিটে। এটাকে কি করা হয়েছে পরে, এই যে 273.16 কেলভিন আছে না, সেটার 1/, এত ভাগকে বলা হয়েছে 1 কেলভিন। আচ্ছা, এইবার তুমি বলতে পারো তাইলে কি কারণে 273.16 কেলভিনকেই চুজ করা হইলো, কেন 100 কেলভিন ধরলো না, আমার ধরলে কি সমস্যা ছিল? আচ্ছা, এটা ধরলে কি সমস্যা ছিল এবার একটু চিন্তা করো আস্তে আস্তে। আচ্ছা, একটা জিনিস তোমাকে হিস্ট্রিটা বলি, যে সেলসিয়াস স্কেল কিন্তু আবিষ্কার হয়েছে সবার প্রথমে, সেলসিয়াস আবিষ্কার হয় সবার প্রথমে। তো সেলসিয়াস যদি সবার প্রথমে আবিষ্কার হয়, তখন ওই বিজ্ঞানীদের লক্ষ্য ছিল কোনোভাবে যাতে সেলসিয়াসের যে 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু যেন 1 ডিগ্রি ফারেনহাইট হয়। এটাকে এমনি লিখতে হবে, নট এমনি। আচ্ছা, ফারেনহাইট না, সরি, কেলভিন। 1 সেলসিয়াস মানে যখন দেখবা যে ইন্টারভাল আছে, মানে 1 ডিগ্রি সেলসিয়াস ইন্টারভাল থাকলে সেলসিয়াসের পরে ডিগ্রি দিতে হয়, আর কেলভিনের উপরে তো ডিগ্রি চিহ্ন থাকবেই না। এটা একটু পরে দেখাচ্ছি। তো যাতে আমার দাগাঙ্কিত করার সময় এই যে এখানকার মানে 1 ডিগ্রি সেলসিয়াসের যে মানটা আর 1 কেলভিনের যে তোমার ইন্টারভালটা, মানে এক এক করে তো সামনে আগাবে, সেটা যাতে সেম অ্যামাউন্টে থাকে, সেলসিয়াস ছোট আর কেলভিন বড়, সেরকম ওনারা চায় নাই। সেজন্য ওনাদের সব কিছু বিবেচনা করার পরে এমন একটা ইন্টারভাল চুজ করতে হয়েছে যেন 273.16 কেলভিনটাই হচ্ছে সবচেয়ে বেশি আদর্শ। সেটাকে আমি যদি 1/273.16 ভাগে ভাগ করে দেই, তখন আমার সেটা 1 কেলভিন হয়, এবং সেই 1 কেলভিনটা আগের যে আমার আবিষ্কৃত 1 ডিগ্রি সেলসিয়াস আছে সেই অ্যামাউন্টের সাথে এটা সাদৃশ্যমূলক আর কি, অলমোস্ট সেম। তো সেই জন্য 273.16 কেলভিন ধরা হয়েছে। তাছাড়া আর কোনো ইচ্ছা করলে এটাকে 100 ধরতে পারতো, কোনো ব্যাপার না, বাট 100 ধরছে না, কারণ 100 ধরলে জিনিসটা প্রবলেম হয়। জিনিসটা একটু চিন্তা করতে হবে, জিনিসটা মানে হুট করে একটু বোঝাটা একটু টাফ, জিনিসটা একটু চিন্তা করো যে কী কারণে এটা হচ্ছে আর কি। তো তো আমি যে এখানে বলতেছিলাম এই কথাটা, হ্যাঁ, এই জিনিসটা আমি তোমাকে বলছি যে কেন সেলসিয়াসের পরে ডিগ্রি দিতে হয়। ব্যাপারটা অনেকটা এরকম, মানে সেলসিয়াসের পরে দিতে হবে কোনো কী কারণে, এই জিনিসটা একটু দেখি। কারণ দেখো, এখানে তুমি বলতে পারবা যে এই রুমটার তাপমাত্রা, মনে করো এই রুমটার তাপমাত্রা, এই রুমের তাপমাত্রা বলতে পারবা তুমি ইচ্ছা করলে 30 ডিগ্রি সেলসিয়াস। বাট তুমি যদি বলো যে যদি এটা আরও 15 ডিগ্রি পরিমাণ 15 ডিগ্রি সেলসিয়াস কম হইতো তাহলে ভালো ছিল। মনে করো যে 30 আছে, তো তোমার অনেক বেশি গরম লাগতেছে, তুমি যাচ্ছ শীত হোক, তো 15 তো বেশি হয়ে যায়। মনে করো 5 ডিগ্রি যদি কম হইতো, তো 5 ডিগ্রি যদি কম হইতো তখন তুমি কী লিখতা, যদি রুমের তাপমাত্রা, যদি রুমটা, আচ্ছা, যদি রুম আরও 15 সেলসিয়াস ডিগ্রি, এখন কিন্তু সেলসিয়াসে পড়ে যাবে, এটা ঠান্ডা থাকতো তাহলে ভালো ছিল। মানে কি, এখন আমি সেলসিয়াসের উপরে ডিগ্রি দিছি, আগে কি দিছি সেলসিয়াসের আগে উপরে দিছি, এরপরে কি দিছি সেলসিয়াসের পরে উপরে,
তো জিনিসটা আর কি এমনি, এই জিনিসটার এই যে যখন তুমি দেখবে ইন্টারভাল আসছে তখন এই সেলসিয়াসের উপরে ডিগ্রি দিবা, মানে পরে ডিগ্রি দিবা। আর যখন দেখবা যে এই রুমের তাপমাত্রা কত, সেই প্রশ্ন করলে তুমি 30 ডিগ্রি সেলসিয়াস দিবা। এই জিনিসটা আর কি জাস্ট একটা নোটেশনটা আর কি দেখলাম। তো এরপরে দেখবো যে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, রোমার স্কেল, আর কি আছে র্যাঙ্কিন স্কেল। বাকি শেষ দুইটা দরকার নাই তেমন, আর অন্যগুলা কেমনে ডিফাইন করা হয় সেটা ফিজিক্যাল সিগনিফিকেন্স কি এবং আমাদের সেই প্রত্যাশিত প্রশ্ন যেটা এটার উত্তর। তো এই লেকচার এই পর্যন্তই, আশা করি উপকৃত হয়েছ। আসসালামু আলাইকুম।